আজকে একজন মা জননী মা হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় আজকে দেখা গেল রাস্তার ধারে কবরস্থান ছিল ওই কবরস্থানের পাশ দিয়ে চলে যাবে রে বাবা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম একটি কবরস্থান সামনে পেল রে বাবা ওই কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়া কমপ্লিট যখন হয়ে গেল আর একটি কবরস্থানে চলে যাচ্ছেন রাস্তার ধারে দেখছে তো একজন জননী মা একজন বোরকা পরে একজন মা জননী আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কান্না করে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন এ জননী আজকে তুমি বলো গো বলো আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তুমি এইভাবে কান্না করছো ওই জননী মা ওই মহিলা আজকে দয়ার নবী হযরত আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন হুজুর গো আজকে আমি এই জায়গাতে কান্নার কারণটা কি আপনাকে বলতে পারি হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ও মা তুমি একবার বলো গো বলো আজকে তোমার কি হয়েছে আজকে তুমি কেন এইভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো রে মা তুমি বলো তোমার কি হয়েছে ওই হযরত ঈসা আলাইহিস সালামের জামানার ওই মহিলাটি আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে বলে নবী গো নবী গো আজকে আমার চোখ দিয়ে পানি ঝরে গো আজকে চোখের পানিতে বুকটা ভেসে যায় গো নবী গো আজকে কয়েকদিন পূর্বে আমার কলিজার টুকরা নয়নের পারা একটি মেয়ে আজকে এই কবরস্থানে দাফন করা হয়েছে নবী গো একটি মেয়ে ওই মেয়েটাকে রেখে আমি আমার বিছানায় যেন ঘুম আসে না নবী গো বিছানায় ঘুম আসছে না তাই বারবার উঠে যাচ্ছি কবরস্থানে বারবার চলে আসছে আর আসার পরে কাঁদছি গো মা মা গো তুমি কাঁদিও না তুমি কি চাইছো বলো এ মা তুমি কি চাইছো বলো হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন মা তুমি কি নিবা বলো গো ওই মা বলে হুজুরকে বলে হযরত ঈসা নবীকে বলে গো হুজুর গো আজকে আমি এটাই চাই আপনার কাছে যে মেয়েকে এত ভালোবেসেছিলাম আজকে চোখের সামনে তাকে দাফন করা হয়েছে আমি মা হয়ে আমি সহ্য করতে পারি না নবী গো ওই মেয়েটাকে কি একটু আমি দেখতে পাবো না গো আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম উনি বলেছিলেন ও জননী আজকে তুমি কি তোমার মেয়েকে দেখতে চাও বলো আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ওই কবরের কাছে চলে গেলেন ওই কবরের কাছে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালামকে আজকে উনি গিয়ে ওই কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে ওই কবরের ভিতরে আপনার যে বান্দি আজকে যে বান্দি কয়েকদিন পূর্বে আজকে তাকে দাফন করা হয়েছিল ওই বান্দি আজকে ওই বান্দির নাম ধরে হযরত ঈসা আলাইহিস সালাম জানো ডাক দিয়ে বলে ও রহিমা রে একটু আয় রে আয় ও রহিমা তোমাকে আমি দেখতে চাই হযরত ঈসা আলাইহিস সালাম উনি একবার ডাকলেন একবার হয়ে গেল দ্বিতীয়বার ডাকলেন দ্বিতীয়বার আসলেন না তৃতীয়বার যখন ডাকলেন হযরত ঈসা আলাইহিস সালামের জামানার ওই মেয়েটি যেন সামনে এসে দাঁড়িয়ে গেল তুমি বলো গো বলো আজকে তুমি কি অবস্থায় ছিলে বলো আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন হুজুর গো আজকে আমি এই কারণে আপনার ডাকে আমি আওয়াজ শুনতে পেয়েছি গো নবী আজকে আপনার আওয়াজে আমি কর্ণ করিনি গো নবী হযরত ঈসা আলাইহিস সালামকে দেখছে তো দাঁড়িয়ে আছে আর জননী মা গর্ভধারিণী মা আজকে দেখা গেল একটি জায়গাতে দাঁড়িয়ে আছে ওই জননী মায়ের কাছে গিয়ে ছুটতে ছুটতে চলে গেল মা গো ও মা আজকে তুমি কেন আমাকে ডাকতেছিলে বলো এ মা
তুমি কেন আমাকে ডাকছো বলো গো মা আজকে ওই জননী মা বলে বিটি রে আজকে তোর জন্য আজকে পৃথিবীর জমিনে আজকে আমি বড় একা হয়ে গেছি এ বেয়ারে আজকে তোর জন্য তোকে যেই অবস্থায় দাফন করে রেখে গেছে তোর আত্মীয় স্বজনেরা সেই দিন থেকে কখনো কখনো আমি এক ফোঁটা পানি পান করিনি রে মা এ মা আজকে তুমি কেন এইভাবে ডাকলে গো মা মা বলে বেটি রে তোর জন্য আমি থাকতে পারি না তার জন্য আজকে আমি তোকে ডেকেছি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন হুজুর গো আজকে আমার বড় বেয়াদবি হয়ে গেছে কে হুজুর হযরত ঈসা নবী বললেন এ মেয়ে বেয়াদবি বলতে কি বলো হযরত ঈসা নবী বললেন এ মেয়ে তুমি বলো গো বলো যখন তোমাকে আমি প্রথম ডাক দিয়েছিলাম আজকে তুমি আমার কথা শুনতে পাও নাই দ্বিতীয়বার তোমাকে ডেকেছিলাম দ্বিতীয়বার তুমি উঠো নাই তৃতীয়বার আমি যখন ডাকলাম তুমি কেন আমার সামনে আসলে বলো তুমি কি প্রথম ডাক শুনতে পাও নাই দ্বিতীয় ডাক শুনতে পাও নাই তৃতীয় ডাকে কেন তুমি আমার কাছে আসলে বলো হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন হুজুর গো আজকে আপনার ডাকে আমি তিন ডাকে শুনতে পেয়েছি গো নবী তবে প্রথম ডাক যখন আপনি দিয়েছিলেন এক পাশে আমার হাড় ছিল আর আরেক পাশে যেন গোশতগুলো ছন্ন ছড়া হয়েছিল গো নবী গো আজকে যখন আপনি প্রথম ডাকটা দিয়েছিলেন গোশত এবং হাড় অ্যাডজাস্ট হয়েছিল গো নবী তাই আপনার ডাকে আমি শুনতে পাই নাই গো এ বান্দি তুমি বলো গো বলো আজকে তুমি দ্বিতীয় ডাক কেন আমি দিয়েছিলাম তুমি কেন শুনতে পাও নাই বলো হযরত ঈসা নবীর ওই সামনে যে মহিলাটি ছিল ওই মহিলাটি বলে হুজুর গো আজকে দ্বিতীয় ডাক যখন আপনি দিয়েছিলেন ওই সময় আল্লাহ পাক আজকে দেখা গেল ওই সময় আমার রূহটা অন্য জায়গাতে ছিল আল্লাহর নবী বললেন তৃতীয় ডাকে কেন আসলে তৃতীয় ডাকে আল্লাহ পাক ওই বান্দিকে বলে বান্দি রে আজকে তুমি যাও গো যাও আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম আজকে তোমাকে ডাক দিয়েছে তুমি যাও যাও তুমি ঈসা নবীর সঙ্গে দেখা করো আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নবী মুহাম্মদ হরদম জবান সে নিকলো শাফে আনা মুহাম্মদ বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার কবর এমন একটি জায়গা রে বাবা যেই কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে যেই কবর 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 আজকে আমাদের কত মা চলে গেছে কবরে আজকে কত বাবা আজকে কবরে চলে গেছে রে বাবা পৃথিবীর জমিনে যাদের দুনিয়াতে মা নাই রে বাবা পৃথিবীর জমিনে যাদের আব্বা নাই রে বাবা আজকে পৃথিবীটা যেন অন্ধকার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে এই কারণেই নারী জাতকে বেশি ভালোবাসতেন রে বাবা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলেছিলেন এ মুসা আজকে তুমি আমাকে দেখতে চাইছো আজকে তোমাকে আমি দেখা দেব গো তবে মুসা রে আজকে তুমি আসবে তবে তুমি 40টা রোজা অগ্রিম করতে থাকবে 40টা রোজা করার পরে তুমি আমার কাছে আসবে তোমার সঙ্গে আমার যোগাযোগ হবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদারে গিয়েছিল তো নবী মুস্তাফাকে আমাদের নবীকে আল্লাহ দেখতে চেয়েছিলেন
আর হযরত মুসা আলাইহিস সালাম ইনিও নবী, ইনি বলছেন আল্লাহকে আমি দেখতে চেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের নবীর শান কত ভালো, আমাদের নবীর শান শওকত আল্লাহ পাক কত বাড়িয়ে দিয়েছে রে বাবা। হযরত মুসা আলাইহিস সালাম কার ট্যাবলেট কাঞ্চে একটু চুপান লাগো, একটু চুপান, একটু চুপিয়ে দেন বাচ্চাগুলোকে, চুপান। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। হযরত মুসা আলাইহিস সালাম উনি বলছেন, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমি আপনাকে দেখতে চেয়েছি কিন্তু আপনি আমাকে তো দেখতে চান না, কিন্তু নবী মুস্তাফাকে আপনি দেখতে চান। তো ইয়া রব্বে কায়নাত রব্বুল আলামিন, আমার মধ্যে আর নবীর মধ্যে পার্থক্যটা কি একটু বলবেন? তো হযরতে মুসা আলাইহিস সালামের কথা পেয়ে হযরতে নবী মুস্তাফার শান ও শওকত শোনার জন্য আল্লাহ পাক বলছেন যে এ মুসা, আজকে তুমি হচ্ছো কালিমুল্লাহ আর আমার নবী মুস্তাফা হচ্ছেন হাবিবুল্লাহ। তোমাকে আমি দেখতে চাইবো না, তুমি আমাকে দেখতে চাইবে আর আমি নবীকে দেখতে চাইবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের নবী, যে নবী মুস্তাফার উম্মত হচ্ছি আমরা, যে নবীর উম্মত হচ্ছি আমরা রে বাবা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে আমি একজন নবী গো আল্লাহ, আল্লাহ আজকে আমি জান্নাতে যাব। আল্লাহ বললেন, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। হযরত মুসা নবী বললেন, আল্লাহ গো, আজকে আমি যদি নবী হয়ে থাকি গো আল্লাহ, আজকে আমার সঙ্গে কি কোনো নবী যাবে একটু বলো। আল্লাহ পাক বলবেন, এ মুসা, তোমার সঙ্গে কোনো নবী যাবে না, কোনো রাসূল যাবে না। এ বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার, ব্রাদার মুসলমান, পৃথিবীর জমিনে নেতার পাশে নেতা থাকে গো। আজকে দেখা গেল মেম্বারের পাশে মেম্বার থাকে, আজকে মুখ্যমন্ত্রীর আশেপাশে অ্যাসিস্ট্যান্ট থাকে রে বাবা। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো, আজকে আমি তো নবী গো, আজকে আমার সঙ্গে কে যাবে একটু বলুন। আল্লাহ বললেন, মুসা রে, আজকে তোমার সঙ্গে একজন কসাই যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা জীবনেরাই আমার গো, একজন কসাই যদি যায় রে বাবা, সে কসাইয়ের কাজটা কি ছিল গো? আজকে ওই কসাই নামাজ পড়তো, রোজা রাখতো, আজকে হজ করেছে কি যাকাত দিয়েছে, আজকে মানুষকে কতটা ভালোবেসেছে, আজকে ওই দিকে আমি যাব না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আজকে আমার সঙ্গে এমনই একজন বান্দাকে তুমি পাঠাবে, আজকে আমার তার সঙ্গে কি করে অ্যাডজাস্ট হবে। আল্লাহ বললেন, এ মুসা, আজকে তোমার সঙ্গে অ্যাডজাস্ট করে আমি জান্নাতে পাঠাবো। হযরত মুসা নবী বলবেন, আল্লাহ গো, আজকে ওই ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের কথা পেয়ে আল্লাহ পাক বলবেন, এ মুসা, তুমি অমুক স্থানে চলে যাও, তুমি অমুক জায়গাতে চলে যাও। দেখো গো, দেখো ওই জায়গাতে যাবে তো একজন কসাই হাতে তার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবে। এ বাবা জীবনেরাই আমার গো, ওই আমার মায়েরা,
আজকে ডাক্তারকে চিনতে পারা যায়, একজন মৌলানাকে চিনতে পারা যাবে, একজন কসাইকেও ঠিক ওই রকমই চিনতে পারবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি কি করবেন, ওই তিন মোহনী রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবেন। এমন একজন ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী হযরত মুসা ওই ব্যক্তিকে বলবে, তোমার নাম কি? আমার নাম অমুক। তুমি কি করো? বলছে আমি কসাইয়ের কাজ করে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি ওই ব্যক্তিকে বলবে, আজকে তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ওই ব্যক্তি বলবে, নবী গো, আজকে আপনার সঙ্গে আমার কি কথা থাকতে পারে বলো না। মুসা আলাইহিস সালাম বলবে ওই ব্যক্তিকে, তুমি কি আমাকে একটু বাড়ি নিয়ে যেতে পারবে? হযরত মুসা নবী আজকে ওই ব্যক্তিকে যখন বলবে, ওই ব্যক্তি বলবে, হুজুর চলেন, আপনি আমার বাড়ি যাবেন তো চলেন। হযরত মুসা নবী আগে আগে হাঁটবে আর কসাই যেন পেছনে পেছনে হাঁটবে। ঠিক যখন দরওয়াজার কাছে, নিজের বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে যাবে, হযরত মুসা নবী কট 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 করে আওয়াজ দিবে, বিবি যেন দরওয়াজাটি খুলে দিবে। দরওয়াজি খুলে দেওয়ার পরে হযরত মুসা নবীর জন্য নিজের বিবিকে বলবে, বিবি রে, আজকে তুমি, আজকে দুনিয়াতে, আজকে পৃথিবীর জমিনে আজকে এমন একজন ব্যক্তি আজকে আমার বাড়ি এসেছে, কোনোদিন কাউরির বাড়ি যায় নাই। ওই মুসা নবী আজকে এই পৃথিবীর জমিনে আজকে এই ওদমের বাড়িতে একটু আসতে চেয়েছিল। আজকে ওই নবীর কোনো অসম্মান যেন না হয়। তবে বিবি রে, আজকে আমার হাতে যে ব্যাগটা আছে, এই ব্যাগটা তুমি নিয়ে নাও। হযরত মুসা নবীকে একটি জায়গা করে দিলেন, ওই জায়গাতে নবী আমার বসে গেলেন। ওই কসাই কি করলেন, ব্যাগটা বিবিকে দিয়ে দেওয়ার পরে টিবলের কাছে গেলেন, ভালো করে মুখ হাত পা ধুলেন, ধোয়ার পরে নিজের বিবিকে ডেকে বলে, বিবি রে, আজকে তুমি একটু, তুমি বলো গো বলো, আজকে জননী মা, গর্ভধারণী মা, আমার মায়ের জন্য খাবার কি রেডি হয়েছে কি বলো? বিবি, আমার মায়ের খাবার রেডি হয়েছে? বিবিকে দেখছে তো একটা বড় থালা নিয়ে চলে আসছে ওই কসাইয়ের সামনে। কসাইয়ের সামনে নিয়ে আসার পরে কসাইয়ের সামনে নিয়ে এসে বলছে, স্বামী গো, নাও খাবার, নাও খাবার। জানো ওই কসাই যেন ধরে নিলেন, ধরে নেওয়ার পরে যেন হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছে, হয়তো ওই খাবারটি আমার জন্য বোধহয় নিয়ে আসবে। হযরত মুসা আলাইহিস সালামের দিকে ওই কসাই রে বাবা গেল না। ওই কসাইটি কি করলেন, চলে গেলেন, ওই জায়গাতে গেলেন, এমন একটি জায়গায় গেলেন যেই জায়গাতে তার জননী মা, গর্ভধারণী মা, যেই মা আজকে নিজের সন্তানকে পেটের মধ্যে 10 মাস 10 দিন ধরে পেটে ধরে রেখেছিল, ওই জননী মা যেন বিছানায় পড়ে আছে। ওই মায়ের কাছে গেল, ও মায়েরা রে, ওই আমার বোনেরা, নিজের বাচ্চা ছেলেকে যখন বিছানায় যখন শুইয়ে রাখবো, ওই সময় বাচ্চার হাতটা ধরে টানলে বাচ্চার হাতটা যেন উঠে যেতে পারে, তার জন্য মায়েরা কি করে, পিঠের তলে হাতটা ভরে দিয়ে আস্তে করে নিজের বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে না। ওই কসাই কি করলেন, আজকে নিজের মা, জননী মা, মা যেন শুয়ে আছে, অন্ধ রে বাবা, চোখে দেখতে পায় না, কানে কম শুনতে পায়। ওই জননী মায়ের কবা আজকে দেখা গেল পিঠের ভিতরে হাতটি ভরে দিলেন। হাতটি ভরে দেওয়ার পরে নিজের মাকে যেন এই হাতের ওপর নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে এক হাতে রুটি দেয় আর জননী মায়ের মুখে যেন ভরে দেয়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যেন আজকে দেখা গেল ওই কসাইয়ের সমস্ত দৃশ্য যেন দেখতে পায়। মুসা নবীর চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহকে বলে, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আজকে আমি কি দৃশ্য দেখছি গো আল্লাহ। আল্লাহ
আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বলে মুসা রে আজকে তুমি দেখো গো দেখো আজকে তোমার সঙ্গে যে জান্নাতে যাবে আজকে তার চলা দেখো আজকে তার ফিরা দেখো আজকে তার মা জননী আজকে মাকে কতটা ভালোবাসতে হয় ওই মাকে কসাইয়ের কাছ থেকে একটু শিখে নাও হযরত মুসা আলাইহিস সালাম এইভাবে কসাইয়ের দৃশ্যটা দেখছে রে বাবা ওই মা জননী মাকে হাতের উপরে নিয়ে নিয়েছে এক হাত দিয়ে রুটি নিচ্ছে আর এক হাত দিয়ে রে বাবা খাইয়ে দেয় এইভাবে যখন খাওয়া কমপ্লিট হয়ে গেল আমরা যখন বাচ্চা ছিলাম মায়ের স্তনে লাগিয়ে যখন মুখ লাগিয়ে দুধ পান করতাম হয়তো কখনো কষা দিয়ে করতে শুরু হতো দুধ খাওয়া আজকে দেখা গেল ওই মা জননী আজকে দেখা গেল নিজের আঁচল দিয়ে মা নিজের সন্তানের মুখটা মুছিয়ে দিত রে বাবা যখন পানি খেতাম ওই পানিটা খেতে পারতাম না কষা দিয়ে যেন বয়ে চলে যেত জননী মা গর্ভধারণী মা নিজেরা আঁচল দিয়ে রে বাবা মুখটা মুছিয়ে দিত ওই কসাই কি করলেন রুটি খাওয়া যখন কমপ্লিট হয়ে গেল কসাইয়ের জননী মা ইশারাতে বুঝিয়ে দিলেন ও বেটা রে আর আমি খাবো না রে বেটা এখান থেকে তুমি খাওয়া কমপ্লিট করো ওই কসাই কি করলেন আজকে একটি আপনার ন্যাকড়া নিলেন ন্যাকড়া নেওয়ার পরে আজকে দেখা গেল নিজের জননী গর্ভধারণী মা যে মা নিজের সন্তানকে পেটের মধ্যে রেখেছিল রে বাবা ওই মায়ের মুখটা যেন মুছিয়ে দেয় মা আজকে যখন মায়ের মুখটা যখন মুছিয়ে দিচ্ছে মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় মা ইশারা করে বলে বেটা তোমার কি আমার মুখটা মোছানো হয়ে গেছে বেটা বুঝতে পারে মা এটা বলতে চাইছে বেটার যখন কমপ্লিট হয়ে গেল খাওয়া মা জননী আপনার দেখা গেল আল্লাহর দরবারে আল্লাহর এলাহিতে দুই হাত উত্তোলন করে দিলেন আল্লাহকে বলেন রব্বুল আলামিন পারওয়ারদিগারে আলম আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে আজকে আমি পৃথিবীর জমিনে এমন একটি সন্তান আল্লাহ তুমি দিয়েছো গো ওই সন্তানের খিদমতটাই আমি যেন খুশি হয়ে গেছে রব্বুল আলামিন পারওয়ারদিগারে আলম আল্লাহ গো আমার সন্তান আমার ছেলেকে তবে হযরত মুসা নবীর সঙ্গে জান্নাত দিও হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাত দিও হযরত মুসা আলাইহিস সালাম রে বাবা বসে আছেন আর ওই জননী মা গর্ভধারণী মা আজকে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে আল্লাহকে বলে আল্লাহ গো আজকে আমার সন্তান যেন মুসা নবীর সঙ্গে যেন জান্নাতে যায় আল্লাহর নবী হযরত মুসা নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে লাগলো ওই কসাই বলে হুজুর আপনি কেন এইভাবে কান্না করেন গো হুজুর গো আপনার চোখ দিয়ে কেন এইভাবে পানি ঝরছে গো আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি বলছেন ও কসাই রে আজকে তোমার মা যার সঙ্গে জান্নাতে যেতে বলছে যার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দুই হাত উত্তোলন করেছে এ কসাই রে আজকে ওই ব্যক্তি হচ্ছে আমি ওই ব্যক্তি আমি তাই আমি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহু সামাদ হযরত মুসা আলাইহিস সালাম চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে চলে আসতেন হঠাৎ করে গায়েবী আওয়াজ চলে আসলো এ মুসা আজকে তুমি কি দেখলে বলো গো হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ গো আজকে আমি নেতা চাইরা আজকে আমি প্রজা চাইরা আজকে আমি আমার সঙ্গে কোন নবী ও রাসূলের বন্ধু চাইরা আজকে আমার সঙ্গে আল্লাহ গো যে কসাইকে তুমি জান্নাতে পাঠাবে ওই কসাইয়ের সঙ্গে আপনার নবী মুসা একসঙ্গে যেতে চায় মুসা হযরত মুসা আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন এ বাবা জীবনেরা আমার ভাইরাই আমার আজকে ওই মা আজকে পৃথিবীর জমিনে ওই মাকে আমরা কষ্ট দিই না রে বাবা
অনেক সন্তানেরা আজকে নিজের মাকে কত কষ্ট দিচ্ছে, নিজের বাবাকে কত কষ্ট দেয়, কিন্তু তারা বুঝতে পারে না যে মা যদি একবার আফসোস করে দেয়, একবার যদি উহু শব্দ করে দেয়, তাহলে তার জীবনটা বরবাদ হয়ে যাবে। মা মা কি জিনিস, একবার যদি মা বলে ডাকে, আল্লাহ পাক বলছে যে আমি তার ওই মা ডাকের জন্য একবার যদি পরিষ্কার করে দিলকে মনকে যদি জাগ্রত অবস্থায় যদি একবার দিল পরিষ্কার করে যদি মা বলে ডাকে, আল্লাহ পাক বলছেন তাকে আমি 90টা নেকি দেব। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যদি মাকে সকাল সন্ধ্যা যদি গিয়ে মায়ের পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে যদি বলে যে আল্লাহ এটা হচ্ছে আমার মা, আল্লাহ বলছেন তাকে মুকাম্মাল হজের সমতুল্য নেকি দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাইরাই আমার, আজকে বলতে চাই যে আজকে আমরা কি করছি পৃথিবীর জমিনে, আজকে আমরা কি নিয়ে পাগল হয়ে আছি। আজকে পৃথিবীর জমিনে আজকে দুনিয়া 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 নিয়ে পাগল আছি রে বাবা। আজকে কবরের টেনশন করি না, আজকে হাসরের চিন্তা করি না, আজকে কবরে গিয়ে আমাদের কি হবে ওই চিন্তা রে বাবা আমাদের নয়। আজকে দুনিয়া 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 নিয়ে পাগল রে বাবা। কবরে কোন ব্যক্তি থাকবে আর কে যাবে, কে সঙ্গে থাকবে, আজকে আমরা কি জানি রে বাবা যে আজকে কবরে আজকে টাকা চলবে, আজকে পয়সা দিলে হবে, আজকে কোনো ঘুষ চলবে, কোনো ঘুষ চলবে না, কোনো টাকা পয়সা ধন দৌলত কবরে কিছুই যাবে না। এ বাবা জীবনেরা আমার, আজকে শুধুমাত্র যাবে নবীর মহব্বত। জোরে বলে সুবহানাল্লাহ। যে জল হবে আপনার সেই তোমাদের আয়া, যে জল হবে আপনার সেই তোমাদের আয়া। কার লাগিয়া কান্দলে মন, কার লাগিয়া বনদ, কার লাগিয়া কান্দলে মন, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না গো যে জল হবে আপনার সেই তোমাদের আয়া। নিজের জন্য দয়ার নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। জোরে বলে বাবা, আজকে কার জন্য নবী মুস্তাফা কাঁদেন? আজকে আমাদের জন্য কাঁদেন। কখনো কোনো কিতাবে দেখলাম না যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে আমার মায়ের জন্য কাঁদছি। একবার বললেন না যে আমার আব্দুল্লাহ আমার পিতা আজকে তার জন্য কাঁদছি। একবারও কোনোদিন বললেন না যে আমার আব্দুল মুতালিব আমার দাদা তার জন্য কাঁদছি, আমার নানার জন্য কাঁদছি, কি আমার নানির জন্য কাঁদছি, কোনোদিন বললেন না। আজকে শেরখুদ আলী মুশকিল কুশা হায়দার কারার উনি বলছেন যখন আমি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন কবরে নামিয়ে দেওয়ার পরে যখন উঠছি, তখন ওনার পবিত্র মুখ মোবারকের কাছে কাফনটা নড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আলী কি করলেন, ওই জায়গাতে গিয়ে একবার কান লাগালেন, কান লাগিয়ে শুনতে পাচ্ছেন তো ওনার পবিত্র জবান মোবারক থেকে এটাই আওয়াজ আসছে, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবা জীবনেরা আমার রে, ও আমার মা বোনেরা রে, আজকে ওই নবীকে কি বলা যায় রে? আজকে আমার কত মা কত বোন, আজকে আমার কত ভাইরা আজকে আজান হয়ে যায় কিন্তু মসজিদের দিকে আমরা যাই না, নামাজ কাজা করে দিই, পৃথিবীর মায়া মমতায় লিপ্ত হয়ে যাই রে বাবা। আজকে আল্লাহকে আমরা চিনতে পারি নাই, আল্লাহকে রাজি করতে পারি নাই, নবী মুস্তাফাকে রাজি করতে পারি নাই রে বাবা। নবীকে যদি রাজি করতে হয় নামাজ পড়তে হবে, আল্লাহকে যদি রাজি করতে হয় নামাজ পড়তে হবে। আজকে জান্নাত যদি নিতে হয় রে বাবা, আজকে পৃথিবীর জমিনে ইবাদত বান্দেগি করতে হবে আর নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। বেরাদার, আজকে আমাদেরকে আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে হইতে উৎকৃষ্ট করে পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে গো। কিন্তু আজকে আমরাও হচ্ছে আল্লাহর সৃষ্টি আর একজন পিঁপড়া
বাঘ ভাল্লুক পাকে সবাই হচ্ছে আল্লাহর সৃষ্টি রে বাবা। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একটা পাখি আল্লাহর কাছে জিকির করে রে বাবা। কোন সময় করেছিল? আল্লাহ পাক বলতেছেন হযরত মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলে আসছিলেন, একটা বড় গাছ, ওই গাছের তলায় গিয়ে যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন দাঁড়ালেন, ওই গাছের উপরে একটি ডালের উপরে একটি পাখি বসেছিল রে বাবা। ওই পাখিটা যেন আল্লাহকে ডাকছে, ইয়া কুররু ইয়া কুররু ইয়া কুররু, জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা জীবনের আবার ইয়া কুররু ইয়া কুররু ইয়া কুররু বলে যখন ডাকে রে বাবা, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি গিয়ে ওই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। পাখিকে বলে, পাখি রে আজকে তুমি কাকে ইয়া কুররু বলে ডাকতেছো বলো? এ পাখি আজকে তুমি যার নাম ইয়া কুররু বলে ডাকতেছ, এটা আদৌ ওই বাক্যটা বের হবে না। ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু বলতে থাকো, জোরে বলে সুবহানাল্লাহ। এ পাখি আজকে তুমি ইয়া কুররু করিও না, তুমি ইয়া কারিমু বলতে থাকো। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে ওই পাখিটা যেন আপনার চুপ হয়ে গেলেন। হযরত মুসা নবী আল্লাহর আপনার দেখা গেল ওই তুর পাহাড়ে চলে গেলেন। একটি গাছ আছে রে বাবা, ওই গাছটি ছিল খেজুরের গাছ। ওই খেজুরের গাছে যখন আপনার কানটি লাগাতো, আল্লাহর আপনার দেখা গেল গায়বী আওয়াজ আসতো। ওই গায়বী আওয়াজে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বলে, মুসা রে ও মুসা, আজকে তুমি বড় একটি অন্যায় করে ফেলিয়েছ। হযরত মুসা নবী বললেন, আল্লাহ গো আজকে আমি কি অন্যায় করেছি একটু বলেন গো। হযরত মুসা নবী বললেন, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আমি হচ্ছি একজন নবী, আল্লাহ তুমি আমাকে নবী করে জগতে পাঠিয়েছ, আল্লাহ আমার দ্বারা কেউ কষ্ট পাকেটা চাই না। আল্লাহ গো আজকে তুমি বলে দাও গো, বলে দাও আমি কি অন্যায় করেছি, আমি কি ভুল করেছি। আল্লাহ বললেন, মুসা রে আজকে তুমি বড় অন্যায় করেছো। আজকে তুমি রাস্তা দিয়ে যখন আমার কাছে চলে আসছিলে মুসা, একটি গাছের উপরে একটি পাখি, আমার সৃষ্টি পাখি আজকে আমাকে ডাক দিছিল, ইয়া কুররু ইয়া কুররু ইয়া কুররু। তুমি মুসা তুমি তার জিকিরটাকে বন্ধ করে দিয়েছো। মুসা গো তুমি বড় অন্যায় করেছো, তুমি বড় ভুল কাজ করেছো। হযরত মুসা নবী কি করলেন? ওই জায়গা থেকে বাবা আসবে না, আল্লাহ পাক বলবেন, মুসা গো আজকে তুমি তাড়াতাড়ি করে যাও। এই কারণেই যাও, তুমি তাড়াতাড়ি করে যাও। আজকে যতটা সময় তুমি আমার কাছে এসেছ, ওই সময়ের মধ্যে একবারও আমাকে ডাকে নাই। আজকে দেখা গেল ওই পাখি যেই ডালে বসেছিল, ওই ডালে আপনার নিজের মাথাকে যেন বারবার ঠুকে আল্লাহকে বলে, আল্লাহ গো আজকে আমি এই পৃথিবীতে এই জগতে আমি মুখটা দেখাবো না। আজকে এক নয় দুই নয় হাজার হাজার বছর থেকে আজকে আমি এই জায়গাতে তোমাকে ডাকি গো আল্লাহ। আজকে আমি তোমার সৃষ্টি পাখি, আজকে আমি ইয়া কুররু করি। মাবুদ গো তুমি বলো গো, বলো আল্লাহ আমি তোমার নামটা ডাকতে কি জানি না। আল্লাহ পাক বলবেন, ও আমার সৃষ্টি পাখি গো তুমি যেইভাবে পারো সেইভাবে ডাকো। এ মুসা তুমি চলতে শুরু করো, ওই জায়গাতে চলে যাও। ওই জায়গাতে যাওয়ার পরে ওই গাছের নিচে যাবে, আর যাওয়ার পরে তুমি ওই পাখিটাকে নিষেধ করো গা। ওই পাখিটা আর দুনিয়াতে থাকতে চাই না। হযরত মুসা আলাইহিস সালাম উনি চলে আসবেন, আসার পরে দেখবেন ওই পাখিটা যেন এত জোরে জোরে নিজের মাথাকে যেই ডালে বসেছিল ওই ডালে বাড়ি লাগিয়েছে, ওই ডালে মাথাটাকে বাড়ি দিয়েছে, ওই ডালে আপনার মাথাটাকে ঠকেছে। আপনার দেখা গেল পাখিটার যেন মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আজকে ওই পাখিটার দিকে তাকিয়ে তাকিয়ে নবীর আজকে দেখা গেল চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহকে বললে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে তোমার নবী হচ্ছি আমি, আজকে আমার দ্বারাতে বড় অন্যায় হয়ে গেছে। রব্বে কায়নাত রব্বুল আলামিন
আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ আজকে আমি বড় অন্যায় করেছি। আজকে ওই মুসা নবী কি করলেন, ওই পাখিকে চিৎকার করে বললেন, এ পাখি আজকে তুমি আজকে যেইভাবে তুমি নিজের শরীরে আজকে অত্যাচার শুরু করেছ, আজকে তুমি নিজে নিজে যত কষ্ট পাচ্ছ গো, আজকে তোমার শরীর দিয়ে যতটা রক্ত বয়ে যাচ্ছে আর তুমি ওটা করিও না গো, তুমি আল্লাহর হুকুমে তুমি থেমে যাও। ওই পাখিটারে বাবা থেমে গেল। হযরত মুসা নবী কি করলেন, ওই জায়গা থেকে আসলেন, আসার পরে ওই পাখিকে ডাকলেন, এই পাখি তুমি একবার আমার কাছে এসো। পাখি যেন মানুষের মতন রে বাবা এক পা দু পা করে আজকে ডাল বয়ে বয়ে হযরত মুসা নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে বলে, হুজুর গো আজকে আমি কি করেছি বলুন গো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এ পাখি আজকে তুমি কোনো অন্যায় করনি, আজকে তুমি কোনো অন্যায় করনি, আজকে আমি বড় অন্যায় করে ফেলিয়েছি। ওই পাখিটি বলে, হুজুর গো আপনি কি অন্যায় করেছেন একটু বলবেন গো। হযরত মুসা নবী বললেন, এ আল্লাহর সৃষ্টি পাখি গো আজকে তুমি বড় অন্যায় করনি, আমি করেছি। আমার অন্যায়টা হচ্ছে এটাই গো, কালার মা কালার কথা বুঝতে পারে রে বাবা, একটা বাচ্চার কথা তার মা বুঝতে পারে গো। এ মুসা আজকে আমি তো আল্লাহর জিকির করছিলাম গো, আজকে তুমি কেন আমার জিকিরে আজকে বাধা দিলা গো মুসা। হযরত মুসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহর সৃষ্টি পাখি গো আমার বড় অন্যায় হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। আজকে তুমি ইয়া কুররু ইয়া কুররু ইয়া কুররু বলতেছিলে, আমি বুঝতে পারি নাই গো। আজকে তুমি ইয়া কারিমু বলে আল্লাহকে ডাকতেছিলে, আমি বুঝতে পারি নাই। তাই আজকের পর থেকে তুমি আল্লাহকে যেভাবে পারবে তুমি সেইভাবে ডাকতে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो पाक लाबे मोहम्मद हरदम ज़बान सबे आना मोहम्मद बाजान আমার ভাইরা আমার ও জননী মায়েরা রে আজকে মায়েদের সামনে আমি একটু বক্তব্য শুরু করেছি রে বাবা। আজকে মাদেরকে আজকে পৃথিবীর জমিনে কত কষ্ট সহ্য করতে হচ্ছে, সন্তানকে জন্ম দেয় আর যখন রে বাবা আজকে ছেলের যখন বিয়ে হয়ে যায় আজকে ছেলে কখনো মায়ের দিকে ঘুরে তাকায় না গো। আজকে ওই মা আজকে কি খেলো আজকে কোনো খবর নাই না রে বাবা। আজকে সাবে বারাতের দিনে কয়জন ভাই আজকে নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আজকে আমার জননী মাকে জিজ্ঞাসা করেছে মাগো তুমি কি খেলে গো মা, ও মাগো তুমি আজকে কি গোস্ত নিয়েছো, মাগো তুমি হালুয়া তৈরি করেছো, ও মা আজকে তুমি রুটি করেছো। কয়জন ছেলে তার নিজের মায়ের কাছে এইভাবে বলে রে বাবা? কেউ বলে না। আজকে নিজের সন্তানের খোঁজ নাই। আজকে ভাই রে আজকে বলতে চাই একজন মা তার সন্তানকে কখনো কষ্ট দিতে চায় না। মা আজকে নিজে বলতে চাই বেটা তুমি আজকে সাবে বারাতের দিন, আজকে পবিত্র দিন, আজকে ফাজিলতের দিন, এই ফাজিলতের দিন রে বাবা তুমি কি খেলে বলো? আজকে পৃথিবীর জমিনে আল্লাহর নবী ইরশাদ করে বলেছেন একজন ছেলে আজকে তার নিজের মায়ের জন্য নিজের শরীরের চামড়া যদি রে বাবা আজকে যদি
চামড়া দিয়ে যদি জুতো করে দেয়, আজকে ওই ছেলে যদি মাকে যদি নিজের শরীরে চামড়ার জুতো করে দেয়, আল্লাহ বলছেন বান্দারে আজকে তোর মায়ের দুধের এক ফোঁটার ঋণ শোধ করতে পারবি না। বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে দরবারে পবিত্র আজকে দেখা গেল খানকায়ে আজকে নিজের বাড়িতে নিজের ঘরে একটা ছোট্ট বাচ্চা চলে এসেছে। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার দরবারে হাজির হয়েছে, আপনার দরবারে প্রেজেন্ট হয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার মনে বড় আশা বড় ইচ্ছা গো নবী, আজকে আমার মায়ের পায়ের তলে আজকে আমি একটি চুম্বন দেব গো নবী, আমার মায়ের পায়ে একটা চুম্বন দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এ বাবা আজকে তুমি তোমার মায়ের পায়ে চুম্বন দিবা তো কি হয়েছে, যাও যাও আজকে তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ার পরে তোমার জননী মায়ের পায়ের কাছে যাবে আর পায়ের কাছে গিয়ে তুমি একবার চুম্বন খেয়ে নিবে। বাচ্চাটি বলে ছেলেটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে যদি আমার মায়ের পায়ে যদি একবার চুম্বন খেয়ে নিই আজকে আমার কি লাভ হবে? আল্লাহর নবী বললেন ও বাবা আজকে তোমার লাভ হবে এটাই যে জান্নাতের চৌকাঠে তুমি চুম্বন খেয়ে নিলে। ওই আমার মা বলে রে আজকে বলতে চাই রে আল্লাহর নবীর চোখের সামনে ওই বাচ্চাটি আজকে দেখা গেল, ওই ছেলেটি আজকে দেখা গেল চোখের পানিতে যেন বুকটা ভাসিয়ে দিল। আমার নবী মুস্তাফা বললেন এ বাচ্চা এ ছেলে তুমি বলো গো বলো আজকে তুমি কেন এইভাবে কান্না করছো বলো, এইভাবে কেন তুমি চোখের পানি ফেলাচ্ছ বলো। আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার বলছে না ও তুমি একবার বলো কিসের জন্য তুমি কান্না করো। ওই ছেলেটা বলে নবী গো আজকে আমার চোখ দিয়ে পানি ঝরে গো নবী, আজকে যার পায়ে আজকে আমি চুম্বন খাবো, আজকে যাকে আমি দেখে যার পায়ের কাছে গিয়ে একবার মা বলে ডাকবো গো নবী ওই মা পৃথিবীর জমিনে নাই গো। আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিনে নাই তো কি হয়েছে, তুমি কবরস্থানে চলে যাও, তোমার মায়ের কবরে গিয়ে পায়ের দিকে গিয়ে একবার চুম্বন খেয়ে দাও। আমি নবী মুস্তাফা বলে দিলাম তোমার মায়ের পায়ে চুম্বন খাওয়া হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি বলছেন কবরে গিয়ে চুম্বন খাবো, কিন্তু নবী গো আজকে আমি কি করে চুম্বন খাবো গো, আমি যখন মায়ের পেটে ছিলাম আজকে আমার বাবা অনেক দূরে কাজে গিয়েছিল, কামে গিয়েছিল, বিদেশে ভ্রমণ করতে নয় রে বাবা নিজের কাজে গিয়েছিল। আমার মা জননী আজকে আমাকে ভূমিষ্ঠ দেওয়ার সময় পৃথিবীর জমিনে যখন জন্ম প্রত্যেকটা মা যখন নিজের বাচ্চাকে জন্ম দেয় ওই সময় আজকে পৃথিবীর জমিনে তার সন্তানকে রেখে নিজের জননী মা কবরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে যখন আমি আব্বা বলতে জানতাম না, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মা বলতে জানতাম না, আমি যখন আল্লাহ বলতে জানতাম না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি যখন কিছুই বলতে পারতাম না ওই সময় আমার জননী মা গর্ভধারণী মা আজকে আমাকে রেখে কবরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে ওই জননী মায়ের কবরটা কোথায় আমি জানি না, আজকে কোন কবরস্থানে আমার মা শুয়ে আছে আমি এটা জানি না। আল্লাহর নবী যেন বাচ্চার দিকে তাকিয়ে চোখের পানি ফেলিয়ে দিলেন। আমার নবী মুস্তাফাকে ওই ছেলেটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনাকে এত মহব্বত করে আপনার আমি দিওয়ানা পাগল নবী গো আজকে আপনি কাঁদিয়েন না গো নবী। আল্লাহর নবী বললেন এ ছেলে আজকে তুমি তাহলে কি করবে? নবী মুস্তাফা বললেন তুমি বাড়ি চলে যাও, আর বাড়ি যাওয়ার পরে আজকে তুমি একটা লাঠি নিয়ে
নিবা গো, একটা বড় লম্বা লাঠি নেবা, কবরস্থানের কাছে যাওয়া, কবরস্থানে যাওয়ার পরে আজকে তুমি লাঠিটাকে সাট করে ফেলিয়ে দিবে, লাঠিটাকে সাট করে ফেলিয়ে দিয়ে তুমি এটাই ভাববে এটাই হচ্ছে আমার মা, এটাই হচ্ছে আমার মা। ওই লাঠিটা নিয়ে যাওয়ার পরে কবরস্থানে যাওয়ার পরে ওই ছেলেটি কি করবে, লাঠিটা যেন উত্তর দক্ষিণ করে ফেলিয়ে দিবে, দেওয়ার পরে আল্লাহকে বলবেন রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে তোমার একজন বান্দি আমার মা জননী আজকে এই কবরস্থানে চিরবিদায় দিয়ে চলে গেছে, আল্লাহ আজকে আল্লাহর নবী আপনারা হাবিবুল্লাহ এই লাঠিটাকে আমার মা সাজিয়ে দিয়েছে গো, এই লাঠিটাকে আমি কবরস্থানে শুইয়ে দিব। নবী গো, নবীর কথারে বাবা কোরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর বিবিকে বলেছিলেন, এ আয়েশা জননী গো আজকে নবী মুস্তাফা কেমন হতে পারে একটু বলুন। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ সাহাবীরা রে আজকে নবী মুস্তাফাকে যদি দেখতে হয় জ্বলন্ত কোরআনকে তুমি ফলো করো, সুবহানাল্লাহ, কোরআনকে ফলো করো, কোরআন আর আমার নবী মুস্তাফা এক জোরে বলে সুবহানাল্লাহ। বাজার আমার ভাইরা আমার হযরত আপনার দেখা গেল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে বলে দিলেন যে তুমি একটা লাঠি নিয়ে গিয়ে কবরস্থানে রেখে দিবা, আর দেওয়ার পরে তুমি মনে করে নিবা যে এই লাঠিটার মাথা হচ্ছে আমার জননী মায়ের মাথা, আর এই লাঠিটার আপনার দেখা গেল আর একটা মাথার দিক যেন বলা হবে যে এটা তুমি ভেবে নিবা এটা আমার মায়ের পায়ের দিক, এক দিক ভেবে নিবা এটা মায়ের মাথার দিক, আর আরেক দিক ভেবে নিবা এটা আমার জননী মায়ের পায়ের দিক। ঠিক যেমন পায়ের কাছে চলে যাবে, ঠিক যখন আপনার দেখা গেল ওই লাঠির আগালে চলে যাবে, আগালে যাওয়ার পরে একটা চুম্বন খেয়ে নিবা তুমি, একটা চুম্বন যখন খেয়ে নিবা তুমি চিন্তা করিও না, আমি নবী মুস্তাফা বলে দিলাম তোমার মায়ের পায়ে তোমার চুম্বন খাওয়া হয়ে গেল। এ বাবা জীবনের আবার মায়েরা রে আজকে ওই ছেলেটি কি করলো, ওইভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা পেয়ে আপনার লাঠি নিয়ে গিয়ে চুম্বন খেয়ে চলে আসলেন। রাতের অন্ধকারে নিশীত রাত্রে সবাই যখন ঘুমিয়ে গেছে, পশু পাখি যখন ঘুমিয়ে গেছে, ওই সময় ওই ছেলেটি যেন রাতের অন্ধকারে স্বপ্নের মাধ্যমে আল্লাহ যেন তাকে দেখাচ্ছে যে আব্দুর রহিম যেন নিজের মায়ের পায়ে যেন চুম্বন খেতেছে, নিজের মায়ের পায়ে যেন চুম্বন খাচ্ছে। এ বাবা জীবনের আমার ভাইরাই আমার আজকে এরকম কতজন আছে রে বাবা দুনিয়াতে যে মায়ের আশিক, মায়ের পাগল, মা চলে গেছে কবরে, একবার খোঁজলেও দেখি না যে মায়ের কবরটা একবার যাই দেখে আসি, একবারও চিন্তা করি না যে যেই মা আজকে আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে, যেই মা নিজে না খেয়ে আজকে আমাকে খাইয়েছে, কখনো একবারও ভাবছে না যে যেই মা আমাকে এত কষ্ট সহ্য করে মা জননী আজকে নিজে কষ্ট করে আমাকে ভালো রেখেছে, ওই মায়ের কবরটা আজকে বুকের উপরে 2 মণ 3 মণ মাটি চাপা দিয়ে দিয়ে আমরা চলে এসেছি। ওই মায়ের কবরের কাছে একবার যাই, আল্লাহকে বলে আল্লাহ গো এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার বাবার কবর, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে বারে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনায়নে, ভাসছে
আছে শুধু দোনায়নে আদর সুহাগা ভালোবাসা একবার মাগ তুমি দেখা দাও ওই মা জননীরা আজকে বলতে চাই রে মা আজকে কবরে চলে গেছে ওই মাকে একবারও স্মরণ করি না ওই মাকে একবারও মনে করি না এই সাবে বারাতের দিন রে বাবা চলে গেল আজকে বাড়িতে একবার মায়ের জন্য দোয়া করলাম না মা এমনই একটি জিনিস রে বাবা আল্লাহ পাক বললেন ও বান্দারা রে আজকে তুমি নামাজ পড়বে আজকে তুমি রোজা রাখবে আজকে তুমি প্রত্যেকটা ইবাদত করবে বান্দারে অতক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না তোমার মাকে তুমি যদি কষ্ট দাও ওই মাকে আজকে আমরা আজকে পেপার পত্রিকায় দেখছে নিসার তাড়নাতে আসা নিজের বিবিকে না ডেকে নিজের মাকে ডাকে নিজের মা যদি উঠতে দেরি হয় মাকে যেন হাতের আঘাত করে রে বাবা গত রাত্রে আজকে আমি প্রোগ্রাম সেরে বাড়ি চলে আসছি দেখছি তো আমার জননী মা ঘুমায়নি নিজের ছেলেকে ডাকি বেটা রে গেটটা খুল রে বেটা গেটা আজকে বেটা যেন ঘুমিয়ে আছে নিজের বিবি ঘুমিয়ে থাকে রে বাবা কিন্তু জননী মা গর্ভধারণী মা আজকে সে যেন প্রথম ডাকে চালা পেয়ে গেছে বেটা তুমি এত রাত্রে আসলে গো মা গো মা আসতে একটু রাত হয়ে গেল মা গেটটা খুলে দেয় মা বলে বেটা রে রাস্তায় কি কোনো অসুবিধা হয় না ওই মাকে তোমরা কষ্ট দিও না রে বাবা জীবনেরা ও ভাইরা রে আজকে তোমরা কষ্ট দিও না আমার নবী মুস্তাফা বলেছেন যে যারা নিজের জননী মাকে কষ্ট দেয় আজকে তারা আমাকে যারা কষ্ট দেয় আল্লাহুম্মা সাল্লি আলা আদায় করতে হবে না हर दम ज़बान से निकालो पाक नाबे मोहम्मद हर दम ज़बान পাক নামে আমি বড় খুশি হয়ে গেলাম রে বাবা যে আজকে আমার একটা ইচ্ছা ছিল যে এই জায়গাতে আমি আসি প্রায় আসি আমি তবে বড় আনন্দর সহিত আমি আপনাদেরকে জানাচ্ছি যেই ব্যক্তি বিশেষ করে আল্লাহর ঘর নিজের ঘর নয় আল্লাহর ঘর যে করতে আজকে দেখা গেল যারা যে সমস্ত ভাইরা যে সমস্ত মায়েরা যে আজকে আল্লাহর ঘর করার জন্য দান করে বা জায়গা দেয় আল্লাহ বলছেন যে ও যখন আমাকে ভালোবাসলো আমার ঘর করে দিল আমি তার ঘরের হেফাজত করব জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরাই আমার এই দেখে এলাম 1 শতক জমি আজকে মসজিদের জন্য দান করেছেন আমার ডালিম শেখ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ডালিম শেখ সাহেব 1 শতক জমি মসজিদের জন্য দান করেছেন বলো জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বাবা জীবনেরা আমার ভাইরা আমার এটা আদায় করছি না রে বাবা কেউ কোনো খারাপ মনে নিবে না তবে আমরা এই জায়গাতে নাবির আশিক নাবির দেওয়ানা নাবির পাগল এখানে কে কে নাই হাত তোলেন তো সবাই নবীর দেওয়ানা এখানে আমরা সবাই নাবির দেওয়ানা তাই তো নাকি নাবির দেওয়ানা নাবির পাগল নাবির আশিক আমরা এখানে সবাই না নাবি আমাদেরকে ডেকেছেন বলে এই জায়গাতে এসেছি
নাবি যদি না ডাকতো তাহলে আসতে পারতাম না। তাই নাবি বলছেন যে তোমরা যারা আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, জোরে বলে সুবহানাল্লাহ। আর নবী মুস্তাফা বলছেন যে যারা আমার হয়ে যায়, আল্লাহ বলছেন যারা আমার নবীর হয়ে যায় সে আমার হয়ে গেল, জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাইরাই আমার, আজকে এই মসজিদের জন্য আজকে দান করেছে একজন ভাই আমার, আজকে আরেকজন কি বাবা যদি হয় তো আমি তার জন্য খাস করে দোয়া করে দেব গো। একটু আল্লাহর ঘর কাবা, আজকে ওই জায়গাতে আজকে কবরে চলে যাবেন, আজকে দেখা যাবে যে আপনি কবরে চলে যাবেন সাদকা হিসাবে পড়ে রইবে, সাদকায়ে জারিয়া আজকে পড়ে থাকবে এইভাবে। আজকে আপনার দেওয়া জায়গাতে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আজকে ইমাম সাহেবেরা আজকে দেখা গেল 5 ওয়াক্ত দোয়া করবে। আজকে যেই ব্যক্তি দান করলো তার জন্য কি দোয়া হবে না? অবশ্যই দোয়া হবে রে বাবা। তবে আপনাদেরকে একটু টাচ দিয়ে যায় যে আল্লাহর ঘরকে আজকে জায়গা দিয়ে দান করলো, জেনে নিবেন যে আল্লাহ পাক তার জন্য জান্নাতও দিয়ে দিল। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেমন দুনিয়ার জান্নাতের নাম কি জানেন? দুনিয়াবি জান্নাত হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দুনিয়ার জান্নাত হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আজকে আমি ওই জান্নাত করার জন্য জায়গা দিচ্ছি, তো আল্লাহ পাক কি কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে একটু বলবে না যে বান্দা তুই যখন দুনিয়ার জান্নাত করার জন্য জায়গা দিয়েছিলে আমি তোর জন্য জায়গা রেডি করে রেখেছি, যা তোর জায়গায় তুই চলে যা। আজকে আমি আপনাদেরকে এটাই বলবো যে আজকে পৃথিবীর জমিনে আজকে কি নিয়ে থাকবো, আমরা কি করব, আজকে এইটুকু আমি সেই দিকে যাচ্ছি না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছিলেন পৃথিবীর জমিনে আজকে আমি কি নিব, তো নবী মুস্তাফা রিজকে মহব্বতে বলেছিলেন যে আমি সব দান করে দিলাম। আজকে শেরে খুদা আলী মুশকিল কুজা হায়দারে করার হযরত আবু তালিব, আজকে দেখা গেল যে আপনার শেরে খুদা আলী মুশকিল কুজা হায়দারে করার আব্বার কিছু ছিল না, ছিল, কিন্তু আজকে নবীর মহব্বতে আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য আজকে দেখা গেল যে উনি বলছেন যে আমি গরিবী হালাতকে বেশি ভালোবাসি, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরিবী হালাতকে বেশি ভালোবাসি কেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আলীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আলী গো তুমি বলো গো বলো, আজকে তুমি সবকিছু আমার মহব্বতে বিলীন করে দিলে কেন? তো আমার শেরে খুদা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার সব জায়গাতে ভয়ের জায়গা হচ্ছে কবর, জোরে বলে সুবহানাল্লাহ। আমি ওই কবরে কি করে একাই থাকবো? হযরত মা খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ খাদিজা আজকে তুমি তোমার জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা সমস্ত কিছু বিলীন করে দিয়েছিলে, খাদিজা আজকে তুমি কেন করেছিলে? আমার খাদিজা বলেছিলেন, আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মহব্বতে আজকে আমি সব দান করে দিয়েছি। পৃথিবী যাবে না রে বাবা, আজকে দুনিয়া থেকে যাবে, আজকে কবরে টাকা যাবে না, আজকে দুনিয়াতে থেকে যাবে, আজকে কবরে পয়সা যাবে না, দুনিয়াতে থেকে যাবে, আজকে মা যাবে না, আজকে বাবা যাবে না, আজকে বিবি যাবে না, আজকে সন্তান যাবে না, আজকে কেউ যাবে না, আজকে যেই যাবে তিনি হচ্ছেন দয়ার নবী। সুবহানাল্লাহ,